আসসালামু আলাইকুম। আমি দুবারহি গ্রামের বাসিন্দা, পূর্বদলা থানা, নেত্রকোনা জেলার। এখন দীর্ঘদিন যাবৎ আমার নাম আব্দুল খালেক। দীর্ঘদিন যাবৎ আমি এই বাড়িতে বসবাস করতেছি এবং আমার আব্বাও ছিলেন এখানে। আমার আব্বাও ছিলেন। তাদের সাথে আমার আব্বার সম্পত্তি নিয়ে একটা ঝামেলা ছিল। ঝামেলাটা এরকম, 15-17 কাঠা জমি আমার আব্বার পৈতৃক সূত্রে 5 কাঠা জমি নিয়ে দ্বন্দ্ব। 5 কাঠা জমি তারা 3টা দাগে নিছে, 2টা দাগে নিছে। 5 কাঠা জমি তারা পৈতৃক সম্পত্তি, আর আমাকে 3টা দাগে দেওয়া হয়েছে। বাড়িতে দেওয়া হয়েছে 1.5 কাঠা জমি অতিরিক্ত, কাগজে আছে আমার 2 কাঠা, 1.5 কাঠা জমি অতিরিক্ত। আর বন্ধে তারা দিছে বাকি জমিটা। এই এক জায়গায় দিছে 14 শতাংশ, আর এক জায়গায় দিছে 10 শতাংশ। এইভাবে তারা আমার 5 কাঠা জমি 3 দাগে দিছে। আর ওই তারা 2 দাগে নিছে এই থাকার জন্য, মানে এই পজিশন মতো থাকার জন্য। এই বাড়ির দাগের দক্ষিণ পাশে যে একটা দাগ আছে 45 শতাংশ জমি, ওইখানে আমার আছে 22.5 শতাংশ। আর ওই বাড়ির পিছনে, জঙ্গলের পিছনে, ওইখানে আছে 42 শতাংশ। ওইটা নিয়ে কথা বল। আচ্ছা, এখন আপনি কথা বলবেন, এই যে আপনার যে গড়টা এখানে ছিল, এটা আপনার গড় ছিল? এই গড়টা ছিল আমার, দীর্ঘদিন যাবত আগে বানছি। এটা ওরা জোর কইরা সরাই নিছে। আচ্ছা, এখানে আমি শর্ট করে দিচ্ছি, আপনি সহজ করে দিচ্ছি। এই গড়টা কি আপনি ভাঙছেন? আমি ভাঙি নাই। আচ্ছা, ওনারা যে ভাঙছে আপনার সাথে বইলা ভাঙছে? না, আমার সাথে বলেও নাই। আপনি ছিলেন সামনে? না না, আমি এখন আপনার অভিযোগটা বলেন, আপনি কি চান? আমি পাশের বাড়িতে ছিলাম। পরে আমারে ফোন দিয়ে কইতাছে যে ওরা তো গড্ডা এই ভাঙ্গেলতাছে। পরে আমি দৌড়াই আইছি, আয়া কইতাছি তোমরা গড্ডা ভাঙতেছো কে? আপনি এসে জিজ্ঞেস করছি যে ভাই তোমরা গড্ডা ভাঙো না। পরে আমারে দৌড়াইতাছে শাবল লইয়া, রড লইয়া, যে এরে আগে ধরে এরে মার আগে, এরে মাইরাটেও আগে তারাও করছে। হ্যাঁ, এরে আগে মাইরাটেও আমি এনে বলছি বাদে আমি দৌড়ে আগে। এটা কে বলছে? এটা বলছে রাসেল, রুকু, গ্যাসু। তারা কি হয়? তারা আমার যেটা তো ভাই। তারা কি হয়? রুকু, গ্যাসু, তারা বায়ানসারি বাইস্তা, এই কোসমুদ্দি সহ। তাদের ভিডিও রেকর্ড আমার কাছে আছে, আমি আপনাদের কাছে উপস্থাপন করব, দিয়ে দিব। ভিডিও রেকর্ডটা আছে, তারা যে গড্ডা ভাঙছে এই ভিডিও রেকর্ডটাও আমি দিয়ে দিব, ছবিও দিয়ে দিব, সকল কিছু দিয়ে দিব। এই তারা আমাকে মেরে ফেলার জন্য উদ্যুক্ত হয়েছে। আমি যান বাঁচানোর জন্য। শুধু জমি নিয়েই তো? হ্যাঁ, জমি নিয়ে, শুধু জমি নিয়ে। আমি যান বাঁচানোর জন্য আমি ওই পাশের বাড়িতে যাই আশ্রয় গ্রহণ করি, পাশের ঘরে। ওই ঘর থেকে বের হইলে আমাকে মেরে ফেলবে। তখন আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দিলে ওনারা ফোন দেয় থানায়। এদিন পুলিশ পাইতেও অনেকটা সময় লাগছে, কারণ 16 ডিসেম্বরের প্রোগ্রাম ছিল, থানায় কোনো পুলিশ নাই। তারপরে অনেক সময় লাগছে এখানে আসতে পুলিশের। পুলিশ আসতে আসতে দেখা গেছে যে ওনারা ঘর নিয়ে চলে গেছে তারা। এই অমানসিক নির্যাতন চলতেছে আমার কাছে, আমাকে করতেছে একা পেয়ে। তারা হইলো 15 থেকে 20 জন লোক, আর আমি মাত্র একা। সুতরাং আমি তাদের কাছে গায়ের জোরে কুলাইতে পারি নাই, আর গায়ের জোর আমি দেখায়ও নাই। আমার নাম মোহাম্মদ ইমন মিয়া, আমার বাবার নাম মোহাম্মদ আলী। আচ্ছা আচ্ছা, তুমি কি এই গ্রামে, তোমার বাড়ি এই বাড়িতেই? আচ্ছা, এখানে কি গড় ছিল একটা এই জায়গাটায়? হ্যাঁ, একটা গোয়াল ঘর ছিল এনে, বাদ এটা তারা জমি জমা নিয়ে। এই গোয়ালঘরটা কতদিন যাবত ছিল? এটা প্রায় অনেক দিন যাবত। অনেক দিন যাবত আছে। এখন এই গোয়ালঘরটা যে এখন নাই, এটা কেন নাই? এটা কিভাবে গেল? এটা তারা জমি জমা নিয়ে। কারা নাম বলতে? মূলত আমরা সবাই এবারে সবার সাথে এই 2টা দাগ নিয়ে ঝামেলা ছিল, এটা নিয়ে মাফামাফি হয়েছে। তারপর এই মাফামাফি পরে তারা জায়গা পাইছে বলছি। আচ্ছা, এখন বলো, এই গড়টার যে মালিক, উনি কি গড়টা সরাইছে? না না, অন্য কেউ? তারা রাসেল ভাইরা, তারা সরাইছি। আচ্ছা আচ্ছা, এটা তুমি দেখছো? আমি নিজে চোখে দেখছি, তারে আসলাম। দিনে না রাতে? দিনে 11টার দিক দিয়ে। 11টা থেকে। ধন্যবাদ তোমাকে। আরো কেউ আছেন? এটা কার? তারা বলতেছে হেরার, তারা বলতেছে হেরার। তখন আমি আমার দিয়ে হাজির দিলে আমি বলছি স্যার, কেন কেউ আমার শত্রু না, কেউ মিত্র না, আমার কাছে সবাই সমান। আমরা গ্রামের মাধ্যমে ছোটখাটো হলে আমরা মাতবরি করি, আমরা কারো পক্ষে কথা বলবো না, যেটা সত্য এটা কম। পরে এই সত্য ঘটনা সব বলছি। ঘর ভাঙ্গাটা হেরা অন্যায় হয়েছে, আর খালেকে জায়গা ছাড়া না, এটা খালেকের অন্যায়। হ্যাঁ, জান স্যার, এটা গ্রামে আবার দেখি যারা মাছ ধরা ছিল, আমরা তো তারা হলে বলবো না, মাছ ধরার সাথে আলোচনা করে মাছ ধরার সাথে কাশেম মন্ডল, ফিরোজ চেয়ারম্যান, কসুমউদ্দিন, এই আজ্ঞা হারুন, তারা হলে কথা বলছি। আমি নিজে রাত্রে গিয়ে কষ্ট করিয়া বলে টলে বলছে ঠিক আছে, আপনারা এই একটা জিটি করে তুই যান, যে রাসেলটা বললো জিটি করে তুই যান, তো পরে দেয়া, পরে আমরা দেখতেছি কি করা যায়। তো ওই দিন দারোগা আসছে, আমার পরে দেয়া আমার ডাক এই দারোগা ছিল আমিনুল। আচ্ছা, আর আগে ছিল স্পেশাল ফোর্স, যে আপনার সরোয়ার স্পেশাল ফোর্স ছিল।
এটার বিষয়ে আসলে কি আসল বিষয়টা বলেন। ওটা আমি পুরাটাই জানি, আমি খবর ভাই আসছি আজকে যখন আমি জিগাইছি এরপরে দিয়ে ওনারা লাড়ি সিটি দিয়ে দৌড়াইতে আমি দেখছি। আর ঘরটা ওনার অনেক দিন ধরে, জায়গাটা অরিজিনাল ওনাদের না, যারা ঘর ভাঙছে তাদের না, এটা বল। এটা বলেন এই গড়টা যারা ভাঙছে তাদের জায়গা ছিল? তাদের না, তাদের জায়গা না, জায়গাটা আমাদের। ঘরটা জায়গা ওটা রাসেলার না, জায়গা আমাদের। প্লট মালিক তারা। তো ওরা বাংলো কি সূত্রে? গায়ের জোরে, গায়ের জোরে ভাঙছে। ওটা গায়ের জোরে ভাঙছে। জি জি, এই জোরটা কিসের? শক্তি লাঠির জোর, লাঠির জোর, তাদের উপরে হাত আছে, উপরে হাত আছে। দলগত ক্ষমতা আছে। মানে এই জায়গার মানে মেইন মালিক, কাগজের মালিক আপনি? জি, জি, কাগজের মালিক আমি এখন যদি এখনো দেখলে আমি দেখাইতে পারবো। দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। প্লট আমাদের। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মিলন মিয়া, পিতার নাম মৃত ভাঞ্জর আলী। আমি এই বাড়িটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।